হযরত হুযায়ফা ইবনে উসাইদ, হযরত হুযায়ফা ইবনে আসীদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করছেন। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 393 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। সাহাবায়ে কেরাম সবাই বসে একদিন গল্প করছিলেন, কথা বলছিলেন, আলোচনা করছিলেন। আমার নবীর যারা সাহাবায়ে কেরাম রয়েছেন তারা বসে বসে আলোচনা করছেন, গল্প করছেন, কথা বলছেন। কি বিষয়ে? কিয়ামতের বিষয় নিয়ে। কিয়ামতের বিষয় নিয়ে তারা কথা বলছিলেন। এমন সময় আমার নবী হুজরে পাক থেকে বের হয়ে সাহাবায়ে কেরামের পাশে এসে হাজির হলেন। হযরত হুযায়ফা ইবনে আসীদ আল গিফারি এই হাদিস বর্ণনা করছেন। عن حذيفة ابن أسيد الغفاري رضي الله تعالى عنه قال أطلع النبي صلى الله تعالى عليه وسلم علينا ونحن نتذاكر। হযরত হুযায়ফা ইবনে আসীদ আল গিফারি বর্ণনা করেন, আমরা সবাই বসে বসে আলোচনা করছিলাম, কথা বলছিলাম। এমন সময় রহমতুল লিল আলামিন আমাদের মাঝে তাশরীফ আনলেন, আমাদের কাছে তাশরীফ আনলেন। আমার নবী এসে আমাদের সবাইকে প্রশ্ন করলেন, মা তাযাক্কারুনা, হে আমার সাহাবা তোমরা কোন বিষয় নিয়ে আলোচনা করো, কোন বিষয়ে তোমরা কথা বলো? ক্বালু, সাহাবায়ে কেরাম সবাই উত্তর দিলেন, তাযকুরুস সাআতা ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা কিয়ামতের বিষয় নিয়ে আলোচনা করি, কিয়ামত নিয়ে আমরা আলোচনা করি। আমার নবী বললেন ক্বালা, ক্বালার ফাইল আমার নবী বললেন, হে আমার সাহাবা শোনো, কিয়ামতের বিষয় নিয়ে আলোচনা করছো। ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াতিন। হে আমার সাহাবা, 10টি আয়াত, 10টি আলামত যতক্ষণ তোমরা দেখবে না অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই 10টি আলামত হলো বড় আলামত। কিয়ামতের আলামত দুই প্রকার, একটা আলামতে সুগরা আর একটা আলামতে কুবরা। আজকে আমার নবী কিয়ামতের আলামত বলবেন, আলামতে কুবরা বড় আলামত গুলো আমার নবী বলে দিবেন। সাহাবায়ে কেরাম অবাক নয়নে আমার নবীর দিকে তাকিয়ে আছেন। নবীজি বলেন, হে আমার সাহাবা, 10টি আলামত যতক্ষণ তোমরা দেখবে না অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই 10টি বড় বড় আলামত এগুলো কি একটু আমাদেরকে বলেন। আমার নবী 1 নাম্বার বলে আদ-দুখান। দুখান মানে পৃথিবীতে ধোঁয়া বের হবে, পৃথিবীতে ধোঁয়া বের হবে। এই সমস্ত পৃথিবী ধোঁয়ার মাধ্যমে আচ্ছন্ন হয়ে যাবে। এটা কিয়ামতের আলামতের ভিতর বড় আলামত, 1 নাম্বার আলামত। 2 নম্বর ওয়াদ-দাজ্জাল। হে আমার সাহাবা, কিয়ামতের বড় আলামতের 2 নম্বর আলামত হলো দাজ্জাল বের হবে, পৃথিবীতে দাজ্জাল বের হবে। 3 নম্বর ওয়াদ-দাব্বাতু। 3 নম্বর ওয়াদ-দাব্বা,
এক ধরনের অদ্ভুত প্রাণী বের হবে। এটা কিয়ামতের তৃতীয় নম্বর আলামত। চতুর্থ নম্বর, ওয়াতুলু আশ-শামসে মিন মাগরিবিহা, সূর্য ওঠে পূর্ব দিগন্ত থেকে, সূর্য ওঠে পূর্ব দিক থেকে। কিন্তু কিয়ামতের বড় আলামত হবে, ওগো সাহাবা, সূর্য পূর্ব দিক থেকে আর উঠবে না, উঠবে না। সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে। এটা হলো কিয়ামতের চতুর্থ নম্বর আলামত। এবার আমার নবী কিয়ামতের পঞ্চম নম্বর আলামত বলে, ওয়া নুজুলা ঈসা ইবনে মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চম নম্বর আলামত হলো বড় আলামত, কিয়ামতের আলামত। এই পৃথিবীর জমিনে হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে তশরীফ আনবেন, ঈসা নবী আগমন করবেন। এটা হলো কিয়ামতের পঞ্চম নম্বর আলামত। এবার আমার নবী ষষ্ঠ নম্বর আলামত বলে, ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ। কিয়ামতের ষষ্ঠ নম্বর আলামত হলো ইয়াজুজ এবং মাজুজ আসবে। এবার আমার নবী আপনার সপ্তম নম্বর আলামত বলে, খসফু বিল মাশরিক। পৃথিবীর পূর্ব প্রান্ত দশে যাবে। আপনার এভাবে অষ্টম নম্বর আলামত, ওয়া খসফু বিল মাগরিব। পৃথিবীর পূর্ব প্রান্ত দশে যাবে। নবম নম্বর আলামত, ওয়া খসফুন বিজাজিরাতিল আরব। সমস্ত আরব জাহান দশে যাবে। ওয়া আখিরু, দশম নম্বর আলামত হলো জাওয়াখিরু জালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান। ইয়ামান থেকে আগুনের বুলি বের হবে, আগুন বের হবে, আগুনের উল্কা বের হবে। তাদুরুদুন নাসু ইলা মাহাশারিহিম। হে আমার সাহাবা, ওই আগুন মানুষকে, নারী পুরুষ সবাইকে দৌড়াতে দৌড়াতে কিয়ামতের মাঠে হাজির করে দিবে। সুবহান। এই 10টি আলামত। কিয়ামতের বড় আলামত হলো কয়টি? 10টি। আশারা। এই সেখান থেকে এক নাম্বার হলো আদ-দুখান, ধোঁয়া বের হবে। এই পৃথিবী ধোঁয়াতে ভরপুর হয়ে যাবে। এক নাম্বার আলামত। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে ধোঁয়া বের হবে কিভাবে? বলে জমিনের তলদেশ থেকে, জমিন ফেটে ওখান থেকে ধোঁয়া বের হবে। গোটা পৃথিবী ধোঁয়াতে ভরপুর হয়ে যাবে। অনেক মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, গবেষকগণ বলে, আরে না, এই পৃথিবী ধোঁয়াময় হবে কিভাবে? বর্তমান আগ্নেয়াস্ত্র বেড়ে গিয়েছে। বিভিন্ন বোমা, অস্ত্র, পারমাণবিক বোমা, এক একটা বোমার ক্যাপাসিটি, ক্ষমতা এত বেশি হবে। একটা বোমা যদি ছাড়ে, ওই বোমার আঘাতে সমস্ত পৃথিবী ধোঁয়াতে ভরপুর হয়ে যাবে। বর্তমানে আমেরিকাতে প্রায় 1800 মতো পারমাণবিক বোমা রয়েছে। রাশিয়াতে 1000 মতো পারমাণবিক বোমা রয়েছে। এভাবে ইরানের কাছে পারমাণবিক বোমা রয়েছে, ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা রয়েছে, ফ্রান্সের কাছে পারমাণবিক বোমা রয়েছে, চীনাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে। এভাবে পাকিস্তানে, ইন্ডিয়াতে পারমাণবিক বোমা রয়েছে। এক একটা বোমার এত বেশি ক্ষমতা, ক্যাপাসিটি। একটা বোমা যদি বাস্ট হয়, পারমাণবিক হামলা যদি হয়, বিজ্ঞানীরা বলছে এই পৃথিবীতে মানুষ দীর্ঘ 6 মাস অথবা 3 মাস সূর্যের আলো দেখবে না। এই পৃথিবী অন্ধকার হয়ে যাবে। সমস্ত পৃথিবী ধোঁয়াতে, পারমাণবিক বোমা আঘাতের ধোঁয়াতে সমস্ত পৃথিবী অন্ধকার থাকবে। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। তৃতীয় বিশ্বযুদ্ধ। এই যে নবীজি আজ থেকে 1500 বছর আগে
বলে দিয়েছেন যে সমস্ত পৃথিবী ধোঁয়াতে আচ্ছন্ন হবে। কিভাবে? যে তৃতীয় বিশ্বযুদ্ধ, সেখানে পারমাণবিক হামলা হবে, সমস্ত পৃথিবী ধোঁয়াতে ভরপুর হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। এগুলো আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। আজকে পৃথিবীর অবস্থা দেখেন, মুসলমান যেখানে যায় সেখানে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলছে। আপনি আমেরিকাতে দেখেন মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন। আপনি চীনের মধ্যে দেখেন সেখানে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলে। আপনি ইন্ডিয়াতে দেখেন সেখানে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলছে। আপনি মায়ানমারে দেখেন সেখানে মুসলমান জাতির উপর নির্যাতন নিপীড়ন চলছে। আপনি এভাবে বিভিন্ন দেশে দেখেন, আপনি ইয়ামানে দেখেন, আপনি সিরিয়ায় দেখেন, আপনি ইরাকে দেখেন, আপনি ফিলিস্তিনে দেখেন, আপনি গাজার দিকে দেখেন। আজকে ইসরায়েলিরা, ইহুদি নাসারারা মুসলমান জাতির উপর এত বেশি নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, মুসলমান জাতিকে এমন ভাবে বোমান আঘাতে আঘাতে জর্জরিত করছে। আপনার ছোট বাচ্চা থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, মা বোন থেকে শুরু করে সমস্ত মুসলমান জাতির উপর অকাতরে হামলা চালাচ্ছে। সমস্ত ঘর বাড়ি, আপনার জায়গাগুলোকে জমিনের সাথে দশে দিচ্ছে। বর্তমান সময়ে কুত্তা মারা গেলে জাতীয় সঙ্গে সুখ প্রকাশ হয়। একটা কুকুর মরলেও জাতীয় সঙ্গে বসে সেখানে সুখ প্রকাশ করা হয়। আজকে ফিলিস্তিনের জমিনে অকাতরে ছোট ছোট বাচ্চাকে, নারী পুরুষকে নির্বিচারে অন্যায় ভাবে ইসরায়েলি হানাদাররা এমন ভাবে আক্রমণ চালাচ্ছে, এখনো পর্যন্ত জাতীয় সংঘ একটা সুখ প্রকাশ করে নাই। কারণ জাতীয় সংঘের কাছে কুত্তার দাম আছে, জাতীয় সংঘের কাছে কুত্তার দাম আছে, কিন্তু মুসলমানের দাম নাই। কথা বলুন ঠিক কি না? সেজন্য আমাদের মুসলমানদেরকে জাগতে হবে, আমাদের মুসলমান জাতিকে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আজকে আমরা দলে দলে ভাগ হয়ে গিয়েছি। আজকে আমরা দলে দলে ভাগ। আমরা একজনের সাথে একজন হাত মিলাতে পারি না। একজনকে এক একটা ঠেক লাগিয়ে দিয়েছি, সে অমুক সে তমুক, এরকম ঠেক লাগিয়ে সেও মুসলমান আমিও মুসলমান, সেও আল্লাহকে মানে আমিও আল্লাহকে মানি, সেও কলেমা পড়েছে আমিও কলেমা পড়েছি, সে যে কোরআন পড়ে আমিও সেই কোরআন পড়ি, সে যে হাদিস পড়ে আমিও সেই হাদিস পড়ি। কিন্তু আমাদের ভিতর মুসলমান আমরা সবাই, কিন্তু আমাদের ভিতর বিভাজন। কারণ কি? আমি ছোট্ট মানুষ হিসাবে আমি দুইটা কারণ আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আমরা মুসলমান জাতি কেন সব জায়গায় মার খাচ্ছি, এটার জন্য দুইটা কারণ। এক নাম্বার কারণ, আমরা আধ্যাত্মিক সুপার পাওয়ার, আধ্যাত্মিক সুপার পাওয়ার যেটা মসজিদে পাওয়া যায় না, মাদ্রাসায় পাওয়া যায় না। আধ্যাত্মিক সুপার পাওয়ার এটা পাওয়া যায় খানকায়ে মাজারে। আমরা সেটাকে শিরিক বেদাতের টেক লাগিয়ে দিয়েছি। আপনি দেখেন বদরের জমিনে ৩১৩ জন সাহাবা, কাফের ছিল ১০০০ কাফের সাথে ৩১৩ জন সাহাবা মোকাবেলা করেছে। ৩১৩ জন সাহাবার সাথে কাফের টিকে থাকতে পারে নাই। সংখ্যায় কম ছিল, কিন্তু তাদের ভিতর একটা আধ্যাত্মিক সুপার পাওয়ার ছিল, রুহানি শক্তি ছিল, আল্লাহ প্রদত্ত একটা শক্তি ছিল, আধ্যাত্মিক শক্তি, যেটা
আউলিয়া কিরামের সিনায়ে পাক থেকে ট্রান্সফার হয়। আমরা প্রথমে এটাকে আমরা বাতিল করে দিয়েছি। ইসলামের যতগুলো যুদ্ধ আপনি দেখবেন এগুলোর মধ্যে সব সময় একটা রুহানি শক্তি কাজ করেছিল, একটা আধ্যাত্মিক সুপার পাওয়ার কাজ করেছিল। সে কারণে মুসলমান জয়লাভ করেছে, সে কারণে মুসলমান জয়লাভ করেছে। 313 জন সাহাবা নিয়ে আমার নবী বদরের জমিনে হাজির হয়েছে। আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ 313 জন সাহাবা নিয়ে এসেছি, আল্লাহ নাই ডাল তলোয়ার কোনো কিছু নাই, এরা তো 1000, তাদের হাতে ডাল তলোয়ার রয়েছে। আল্লাহ তুমি সাহায্য করো, তোমার সুপার পাওয়ার আমার কাছে পাঠিয়ে দাও। আমার আল্লাহ 3000 ফেরেশতা নাযিল করে মুসলমানের পক্ষে আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করে কাফেরদেরকে পরাজিত করে মুসলমানদেরকে জয়দান করেছেন। এভাবে শাহজালাল, আপনি শাহজালালকে প্রশ্ন করেন, হে শাহজালাল আপনি তো এখানে এসেছেন, এখানে তো সব মগ চাকমা এরা ছিল, আপনি কিভাবে এই দেশকে জয় করলেন, কিভাবে আপনি এই দেশের মানুষকে মুসলমান বানালেন? উত্তর হবে আধ্যাত্মিক সুপার পাওয়ার। এভাবে গরিবে নওয়াজকে প্রশ্ন করেন, হে গরিবে নওয়াজ আইনা সাগরের পারে যখন এসেছেন একজন মুসলমান ছিল না, যেদিন ইন্তেকাল করলেন সেদিন 90 লক্ষ মুসলমান আপনার জানাজার নামাজে শরীক হয়েছে। হে গরিবে নওয়াজ আপনি কিভাবে পারলেন? একটাই উত্তর, দাও তলোয়ার নয়, এটা আধ্যাত্মিক সুপার পাওয়ার, এটা দিয়ে আমি ইসলামকে জয় করেছি। সুবহানাল্লাহ। সেজন্য আউলিয়া কিরামের সিনা বু সিনা তাওয়াজ্জু, এখান থেকে আমরা সরে গিয়েছি। আমরা এখন আউলিয়া কিরাম বললে, বায়াত বললে, মাজার বললে সেখানে ট্যাগ লাগায় বেদাত। আর ওদের মাধ্যমে এখানে মসজিদ হয়েছে, খানাকা হয়েছে, আমরা ইসলাম পেয়েছি, কলেমা পেয়েছি। তাদের দেওয়া কলেমা পড়ে আমরা তাদেরকে বলি বেদাত, শিরিক, একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণ জিহাদ। আমরা নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, মুসলমানের উপর জিহাদও ফরজ। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, এটা আমাদের উপর ফরজ। কিন্তু এখন জিহাদ বললে আমরা কি বলি? জঙ্গি। মাজারকে, আল্লাহর আউলিয়া কেরামদেরকে ট্যাগ লাগাইছি শিরিক বেদাতের, আর জিহাদের সাথে ট্যাগ লাগাইছি জঙ্গিবাদের। জিহাদের সাথে জঙ্গিবাদের, সন্ত্রাসবাদের কোন সম্পর্ক থাকতে পারে না। সত্যিকার আল্লাহর ওলির দামানে যাওয়া, এটার সাথে শিরিক বেদাতের কোন সম্পর্ক থাকতে পারে না। আপনি যদি গবেষণা করেন, সামনে আলোচনায় আসবে, যারা এই যে বায়াত নিয়ে, আউলিয়া কেরাম নিয়ে এত শিরিক বেদাতের গন্ধ পান, এই হাদিসগুলো আপনি যদি শুনেন তাহলে আপনি তো অবাক হয়ে যাবেন। এগুলো ছাড়া আপনি এক কদমও সামনে আগাতে পারবেন না। কিয়ামত যত সামনে আসবে, এই আউলিয়া কেরামের দামান ছাড়া আপনি এক কদমও সামনে যেতে পারবেন না। এদের দামানের উপর আপনাকে থাকতে হবে যদি সত্যের উপর থাকতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সমস্ত মুসলিম মিল্লাত বাগাবাগি বাদ দিয়ে, দলাদলি বাদ দিয়ে, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। আমাদের কোরআন এক, মসজিদ আমাদের এক, কাবা এক, মদিনা এক, মক্কা এক, হাদিস এক, সমস্ত কিছু এক। আমরা জাতি হিসাবে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, আমাদের সবাইকে আল্লাহর রশির উপর একত্রিতভাবে মজবুতভাবে থাকার তৌফিক দান করুক। আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা
وعلى آل سيدنا কিয়ামতের দ্বিতীয় নম্বর আলামত দাজ্জাল আসবে। বলেন না, কে আসবে? দাজ্জাল। কিয়ামতের দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে এই পৃথিবীতে দাজ্জাল আসবে। দাজ্জাল আসার আগে আগে আরেকজন ইমাম আল্লাহ পৃথিবীতে পাঠাবেন, যার নাম হলো ইমাম মাহাদি আলাইহিস সালাতু সালাম। ইমাম মাহাদি উনি আমার নবীর আওলাদ হবেন। নবীজির কি হবেন? আওলাদ। মাহাদি মানে কি? যিনি হেদায়েত দান করেন, যিনি হেদায়েত। আমার নবী হাদিসে পাকে বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم المهدي من عترتي من اولاد فاطمه। হে আমার উম্মত, শোনো শোনো, কিয়ামতের আগে আগে মাহাদি আসবে। মাহাদির পরিচয় কি? উনি আওলাদে ফাতেমা হবে, আওলাদে ফাতেমা হবে। আমি নবীর বংশধর হবে, আমি নবীর ইতরত হবে। এটা আবু দাউদ শরীফের হাদিস। আমার নবী বলেন, মাহাদি এটা আমি নবীর আওলাদ হবে। মা ফাতেমা আমার ফাতেমার আওলাদ হবে। আমার নবী আরো বলেন, শোনো শোনো, ইসমুহু ইসমি, ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, তার নাম আমি নবীর নাম হবে। নবীজির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহাদির নামও হবে মুহাম্মদ। ইসমুহু ইসমি, তার নাম হবে আমি নবীর নাম, অর্থাৎ আমি নবীর নামে তার নাম হবে। ওয়া ইসমু আবিহি ইসমা আবি, তার বাবার নাম আমার বাবার নাম হবে। নবীজির বাবার নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। ইমাম মাহাদির বাবার নামও আব্দুল্লাহ হবে। ইয়া রাসূলুল্লাহ, মাহাদিকে চিনব কিভাবে, জানব কিভাবে? আজলাল জাবাহাতে, মাহাদির কপাল বড় হবে। সুবহানাল্লাহ বলেন। মাহাদির কপাল এটা বড় হবে। আকনাল আনাফে, নাকটা একটু উঁচু বিশিষ্ট হবে। মাহাদির কপাল বড় হবে, তার নাক একটু উঁচু বিশিষ্ট হবে। ইউশবিহু ফিল খুলুকে, আমার নবীর চরিত্র যেমন, নবীর আখলাক যেমন, নবীর চরিত্র যেমন ছিল, ঠিক তদরূপ ইমাম মাহাদির চরিত্র হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির চরিত্রে চরিত্রবান হবে। ইমাম মাহাদিকে ফাতেমার আওলাদ, নবীজির বংশধর। মাহাদিকে নবীজির নামে নাম হবে মুহাম্মদ। মাহাদিকে নবীজির বাবার নামে তার বাবার নাম হবে আব্দুল্লাহ। ইমাম মাহাদিকে তার কপাল উঁচু হবে, বড় হবে, প্রশস্ত হবে, নাকটা একটু উঁচু হবে, দেখতে বড় সুন্দর হবে, চমৎকার হবে। ইমাম মাহাদিকে এ দুনিয়াবাসী আমার নবীর চরিত্র যেমন ছিল, আমার নবীর উসওয়াতে হাসানা যেমন ছিল, নবীজির খুলকে করিম যেমন ছিল, ইমাম মাহাদির চরিত্র তেমন হবে। সুবহানাল্লাহ। এটা হাদিসে পাকে আমার নবী কয়েকটা হাদিসে এই ইমাম মাহাদির পরিচয় তুলে ধরেছেন। ইমাম মাহাদি এই পৃথিবীতে 7 বছর এই পৃথিবীতে রাজত্ব করবেন।
ইমাম মাহাদি আসবেন খরাসান, খরাসান প্রদেশ থেকে। খরাসান এটা কোথায়? মিশর, আপনার উজবেকিস্তান, আফগানিস্তান, ইরান, এটার মধ্যবর্তী একটা স্থান যেটাকে বলা হয় খরাসান। ওই খরাসান প্রদেশ থেকে ইমাম মাহাদি আলাইহিস সালাম বের হবে। ইমাম মাহাদি এটা এমন জাত, হাদিসে পাকের মধ্যে আছে, ইয়ামলাউল আরদা কিস্তান ওয়াদালান কামা মুলিয়াত জাওরান ওয়া যুলমান। এই পৃথিবীতে জুলুম, অন্যায়, অবিচার, ঘরে ঘরে জুলুম অবিচার, পাড়া মহল্লায় জুলুম অবিচার, অন্যায় অবিচার, বেবিচার, জুলুম, কোন রাহাজানি এই পৃথিবীতে ভরপুর। মানুষ মানুষের উপর জুলুম করে। হে মুমিন, ইমাম মাহাদি যখন তশরীফ আনবেন, ইমাম মাহাদি যখন আসবেন, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদালান, সে দুনিয়াকে ইনসাফ এবং ন্যায় বিচারের মাধ্যমে ভরে দিবেন। সমস্ত পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। এখন তো মনে করেন খ্রিস্টান মরলে, ইহুদি মরলে, নাসারা মরলে, কুত্তা মরলে, বিলাই মরলে বা কান্ডাস মরলে জাতীয় সংঘের ফেটে কামড়ায়, মানবতায় তাদের অন্তরে ধুল খায়। কিন্তু মুসলমানের জন্য তাদের কোনো মায়া মমতা নাই। এটা কখনো ন্যায় বিচার হতে পারে। ইহুদিরা যেমন মানুষ, মুসলমানও মানুষ। হিন্দুরা যেমন মানুষ, মুসলমানও মানুষ। আমরা তো কোনো ভিন্ন গ্রহের মানুষ নয়। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম উনি দুনিয়াতে আসার সাথে সাথে এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। অন্যায় জুলুম অবিচারকে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিবেন। সুবহানাল্লাহ। ন্যায়ের পক্ষে কথা বলবেন। ইমাম মাহদী ঘর থেকে বের হয়ে রওনা হবেন মক্কা নগরী। রমজান মাস, বলেন না কোন মাস? রমজান মাস। ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন কোন মাসে? রমজান মাসে। ইমাম মাহদী রমজান মাসে আসবেন। অনেক গবেষক আল্লাহর ওয়ালিরা বলেছেন 2027 সালে ইমাম মাহদী আত্মপ্রকাশ হবে। 2027 সালের রমজান মাসে ইমাম মাহদী আত্মপ্রকাশ করবে। যারা সত্যিকার আল্লাহর ওলি বুজুর্গানে দ্বীন, যাদের কষ্ঠ খোলা, যাদের রুহানি শক্তি মজবুত, রমজান মাসে তারা মক্কায় চলে যাবে। সমস্ত আল্লাহর ওলিরা ঘরবাড়ি ছেড়ে মক্কা শরীফে চলে যাবে। ইমাম মাহদী ঘর থেকে বের হয়ে মক্কার দিকে রওনা হবে, খানে কাবার দিকে। প্রতি রাস্তায় তাকে বাধা দেওয়া হবে। ইমাম মাহদী আবার ঘরে চলে যাবে। আবার কিছুদিন পরে ইমাম মাহদী আবার মক্কা নগরীর দিকে রওনা হয়ে যাবে। এবার সফল হবে মক্কাতুল মুকাররমা খানে কাবার মধ্যে। ইমাম মাহদী তশরীফ আনবে। আল্লাহর ওলি যারা আছেন তারা ইমাম মাহদীকে চিনে যাবেন। সাধারণ মুসলমান নয়, সত্যিকার যারা আল্লাহর ওলি তারা ইমাম মাহদীকে চিনে যাবেন। ইমাম মাহদীকে দেখার সাথে সাথে হাত বাড়িয়ে দিবেন, হে ইমাম আপনি আমাদেরকে বায়াত দেন। আপনার হাতে হাত রেখে আমরা বায়াত নিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইমাম মাহদীর সূচনাটা কি দিয়ে হচ্ছে? জোরা হওয়া না কি দিয়ে হচ্ছে? তো শিরিক শিরিক হইতে লিখুন তো, এখন বেদাত বেদাত হইতে লিখুন তো। এবার আসুন, সমস্ত আল্লাহর ওয়ালিরা ওখানে অবস্থান করবে।
ইমাম মাহাদিকে ইমাম বানাবে। খানায়ে কাবায়, খানায়ে কাবার ইমাম হবে ইমাম মাহাদি। সবাই ইমাম মাহাদির পিছনে একটাদা করে নামাজ আদায় করবে। ইমাম মাহাদির এত বেশি শক্তি পাওয়ার আল্লাহ দান করবে, ইমাম মাহাদি যখন আসবে পৃথিবীতে রহমতের বৃষ্টি নাজিল হবে। ওই বৃষ্টির কারণে আপনার জমিনে ক্ষেত খামারে ফলমূল বেড়ে যাবে, বরকত বেশি হবে। শুধু তাই নয়, ইমাম মাহাদির এত বেশি শক্তি, সুপার পাওয়ার থাকবে। ইমাম মাহাদির কাছে কেউ এসে যদি বলে হুজুর আমি বড় অভাবী, আমার টাকা পয়সা নাই, আপনার কদমে এসেছি, আমাদেরকে কিছু দেন কিছু দেন, ইমাম মাহাদি এমন ভাবে তাকে দিবে, তার শরীরের চাদরটা খুলে ওই চাদরের মধ্যে নিতে নিতে সমস্ত চাদর পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ আসলে তাকে কখনো খালি হাতে ফেরত দিবে না ইমাম মাহাদি, যাই যেটা চাইবে তাকে সেটাই দান করে দিবে। সুবহানাল্লাহ। ইমাম মাহাদির এই কথা উনি যখন মক্কায় আসবে, মুসলমানগণ আস্তে আস্তে এই যে আমরা বাগাবাগি করছি, আমরা আস্তে আস্তে সবাই এক হতে থাকবো, সবাই এক হতে থাকবো। যেগুলো প্রকৃত মুসলমান, মুমিন, ইমানদার, আমরা আস্তে আস্তে এক হতে থাকবো। এই সংবাদ যখন সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে যে মাহাদি এসেছে, তখন কাফের মুশরিক যারা রয়েছে, ইহুদি যারা রয়েছে, তারা ইমাম মাহাদিকে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য বিভিন্ন সৈন্যবাহিনী যুদ্ধ পরিচালনা করবে। প্রথম সৈন্যবাহিনী আসবে, প্রতিমধ্যে তারা মাটির ভিতরে দাফন হয়ে যাবে, ইমাম মাহাদি পর্যন্ত আসতে পারবে না। এবার দ্বিতীয় নম্বর সৈন্যবাহিনী তারা যখন আসবে, আল্লাহর অগণিত ফেরেশতারা তাদেরকে রাস্তা পরিবর্তন করে দিবে, ইমাম মাহাদি পর্যন্ত আসতে পারবে না। এই সংবাদ যেতে যেতে আপনার চলে যাবে দাজ্জালের কানে, তখন দাজ্জালও আবির্ভাব হয়ে যাবে। দাজ্জাল এটা দেখতে কিরকম? যার এক চোখ কানা হবে, ডান চোখ কানা হবে। আমার নবী হাদিসে পাকে বলেছেন দাজ্জাল তার ডান চোখ কানা হবে, তার চোখগুলো আঙ্গুরের মতো ফুলা হবে, তার কপালের মাঝখানে লেখা থাকবে কাফের, কাফ আলিফ ফা র, কাফের লেখা থাকবে। যারা ইমানদার মুমিন মুসলমান, তারা দাজ্জালকে দেখলে ওই কাফের লেখা দেখে চিনে যাবে সে কাফের। আর যারা বেঈমান, যারা বেঈমান, যারা মুনাফিক, তারা দাজ্জালকে দেখে চিনতে পারবে না। দাজ্জালের কাছেও সুপার পাওয়ার থাকবে। দাজ্জাল এটা এমন হবে যার ডান হাতে জান্নাত আর বাম হাতে জাহান্নাম থাকবে। এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। সে বলবে আনা রব্বু, আনা রব্বুকুমুল উলা, আমি তোমাদের রব, তোমরা আমাদেরকে রব হিসাবে মানো। দাজ্জালে বলবে, মুমিন বলবে আমি তোমাকে রব মানি না, আমি তোমাকে কাফের মানি। আর মুনাফিক দেখার সাথে সাথে বলবে তুমি তো রব মেনে নিবে। সেজন্য দাজ্জালের পিছনে পাগড়ি পরা, জুব্বা পরা 70,000 আলেম ওলামা থাকবে। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের মতো আপনারা থাকবেন না। দাজ্জালের পিছনে আপনারা দৌড়াবেন না কেউ। দাজ্জালের পিছনে আমাদের মতো আলেম ওলামারা দৌড়াবে। এই দাজ্জাল মানুষকে মেরে ফেলবে, মেরে আবার জিন্দা করতে পারবে। আমার নবী বলছেন দাজ্জালের ডান হাতে যে জান্নাত, এটা আসলে জান্নাত নয়, এটা জাহান্নাম। দাজ্জালের বাম হাতে যেটা জাহান্নাম দেখাচ্ছে, সেটা এটা জাহান্নাম নয়, এটা জান্নাত। সেজন্য মুসলমানকে ধরবে, তুমি আমাকে রব বলো, সে রব বলবে না, সাথে সাথে তাকে হত্যা করে ফেলবে। এবার মানুষদেরকে বলবে আমি যদি তাকে জিন্দা করে দিই, তোমরা কি আমার উপর ঈমান আনবে, আমাকে রব মানবে? তখন সাথে সাথে দাজ্জাল
ওই মুমিন মুসলমানকে আবার জিন্দা করে দিবে, জিন্দা করে বলবে তুমি আমাকে রব বলো। সে মুমিন, সে বলবে তুমি যদি আমাকে 1000 বার মেরে 1000 বার জিন্দা করো, আমি তোমাকে রব বলবো না, কারণ আমার রব লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। আমি তোমাকে কখনো রব মানতে পারি না। সেজন্য আমার নবী বলছেন, উম্মত তোমরা একটা থিওরি মনে রাখবে, তোমরা তোমাদের রবের সাক্ষাৎ পাবে কখন? তোমাদের মৃত্যুর পর। মৃত্যুর আগে তোমরা কখনো তোমার রবের সাক্ষাৎ পাবে না। সেজন্য দাজ্জাল যদিও সে রব দাবি করে, তুমি ওই থিওরিতে থাকবে আমার রবের সাথে আমার দেখা হবে মৃত্যুর পর। সুতরাং মৃত্যুর আগে যিনি হয় তিনি রব হয় না, তিনি কাফের হয়। তিনি কি হয়? কাফের হয়। এই দাজ্জালের ফিতনা। দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন থাকবে। বলে না কয়দিন? প্রথম দিন হবে দুনিয়ার 1 বছর, দ্বিতীয় দিন হবে দুনিয়ার 1 মাস, তৃতীয় দিন হবে দুনিয়ার 1 সপ্তাহ। এই 40 দিন রাজত্ব করবে। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলবে, আল্লাহ এই দাজ্জাল তো বড় শক্তিশালী, আল্লাহ তুমি ঈসা ইবনে মরিয়মকে দুনিয়াতে পাঠিয়ে দাও। হযরতে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম 2 জন ফেরেশতার কাঁধের উপর ভর করে এই পৃথিবীর জমিনে তশরীফ আনবেন। সুবহানাল্লাহ। ঈসা ইবনে মরিয়ম এসে দাজ্জালকে খুঁজবেন। সমস্ত মুসলমান জাতি এক হয়ে যাবে, সমস্ত মুসলমান জাতি এক হয়ে যাবে ঈসা ইবনে মরিয়মের সাথে, হযরত ইমাম মাহদীর সাথে। যারা মুমিন মুসলমান সবাই তাদের সাথে দৌড়াবে। হযরত ঈসা ইবনে মরিয়ম দাজ্জালকে খুঁজবে, খুঁজতে খুঁজতে যখন তাকে পেয়ে যাবে, কিতাবের মধ্যে হাদিসে পাকের মধ্যে আছে, দাজ্জাল যখন ঈসা ইবনে মরিয়মকে দেখবে, দেখার সাথে সাথে লবণে পানি দিলে যেমন লবণ গলে যায়, দাজ্জাল সেভাবে গলে যাবে। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। ভয় পাবে। দাজ্জালকে সেখানে ঈসা ইবনে মরিয়ম আপনার হত্যা করবে, তাকে মেরে ফেলবে। দাজ্জালের এই ফিতনা থেকে সমগ্র মুসলিম জাতিকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এরপরে আরো অনেক কিয়ামতের আলামত, ইয়াজুজ মাজুজ দাব্বাতুল আরদ, এভাবে অনেকগুলো বিষয় রয়ে গিয়েছে। শুধু এতটুকুই বুঝেন, আজকে ফিলিস্তিনের জমিনে অকাতর ইহুদিরা, এই ইহুদি যারা রয়েছেন, ইসরায়েলি যারা রয়েছেন, আমেরিকা সহ ফ্রান্স সহ সবাই একজোট হয়ে আজকে একটা গাজা ছোট্ট একটা এরিয়া, ওটাতে ওনারা নির্বিচারে হামলা করে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাকে মারছে। মনে রাখবেন, এভাবে যুদ্ধ চলতে থাকবে, এই যুদ্ধ থামবে না। ইহুদি খ্রিস্টান কখনো মুসলমানের উপর জয়লাভ করতে পারবে না। এটা দেখবেন, ফেরৌন যেভাবে অপরাধ করতে 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 শেষ পর্যায়ে ডুবে মরেছে। নমরুদ অপরাধ করতে করতে সেও বিচারের সম্মুখীন হয়েছে। আবু জেহেল অপরাধ করতে করতে বিচারের সম্মুখীন হয়েছে। আবুল হাবও অপরাধ করতে করতে বিচারের সম্মুখীন হয়েছে। পৃথিবীতে জালেমের বিচার হয়, এটা বাস্তব, এটা সত্য। মনে রাখবেন, আজকে যারা ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে নেতানিয়াহু সহ যারা মুসলমানের উপর অন্যায়ভাবে জুলুম অবিচার করছে, একদিন এই পৃথিবীর বুকে এদের বিচার হবে। ফেরৌন যেভাবে ধ্বংস হয়েছে, নমরুদ যেভাবে ধ্বংস হয়েছে, আবু জেহেল যেভাবে ধ্বংস হয়েছে, আবু লাহাব যেভাবে ধ্বংস হয়েছে, ইহুদিরাও আজকে ধ্বংস হবে। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আজকে আমরা আফজল মাজিদ শাহী জামে মসজিদ থেকে আমরা সবাই আজকে এই ফিলিস্তিনি ভাইদের পক্ষে আমরা সবাই বের হব, আমরা প্রতিবাদ মিছিল করব। আমরা এখান থেকে রওনা হয়ে আমরা সিএনবি চত্বর পর্যন্ত যাব। নামাজের পর কেউ যাবেন না। আপনি আজকে ভাত খাচ্ছেন, কিন্তু ফিলিস্তিনির ভাইয়েরা ভাত খাচ্ছে না।